ইন্দু, খাবারগুলো এখানে রেখে গেছে, কেউ তোমাকে খাইয়ে দিয়ে যায়নি? আমি খাইনি। কে দিয়ে গেছে খাবারগুলো? কনক? কনককে দেখেছো কোথাও? না তো, কেন? না, এমনি। খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি তোমাকে একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ, নিশ্চয়ই, বলো। লাইটগুলো অফ করে দাও প্লিজ। তুমি একদম কিচ্ছু খাবে না? ইচ্ছে করছে না। ঘর অন্ধকার, তার মানে দিদিভাই ঠিকই বলেছে, মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমুক বাবা, ঘুমোলে অন্তত কষ্টটা তো ভুলে থাকবে। একটা কথা বলবো ইন্দু, ঘর অন্ধকার করে রাখলেই ঘুম আসবে না। কড়া কড়া ওষুধ খাচ্ছ, সেই সঙ্গে ভালো করে খাওয়া দাওয়াটা তো করতে হবে নাকি? তুমি বই না করে থাকতে পারো না? না, দেখো, আমি অনেক কিছু পারি না বলে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি কিছু বুঝি না। আমি বরং কাউকে ডেকে দিচ্ছি, তোমাকে খাইয়ে দেবে। বললাম তো খিদে নেই। কেন এত ব্যস্ত হচ্ছ? কনক, আই মিন সরি বৌরানী, তুই যা না কিচেন থেকে একটু আলুর দমটা নিয়ে আয়। দেখ আমি মাইক্রোওয়েভে রেখেছি, প্লিজ একটু তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। শুনেছি নাকি দাদাভাই পাস্তা খেতে খুব ভালোবাসে, আর এটাও শুনেছি যে আপনি নাকি খুব ভালো পাস্তা বানান। দিদিভাই, আমি বানাবো? কি বানানোর কথা হচ্ছে তুই জানিস? ঠিক বুঝতে পারিনি, কিন্তু তুমি বলো কি বানাতে হবে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। মাইক্রো ওভেনটা কতটা গরম ছিল সেটা ঝিলমিল জানলো কি করে? একটা কিছু গোলমাল তো আছেই এসবের পেছনে। সময় মতন আমাকে সবটা জানতে হবে। না, কনককে চিনতে আমি কোনো ভুল করিনি। ঝিলমিলকে একবার ক্লিয়ারলি জিজ্ঞেস করতে হবে এই বাবাজি বারণটা ঠিক কবে শেষ হবে। আমার বুজুং ফ্রেন্ড সৌমিক আমার পরে বিয়ে করে হানিমুন আগে করে এলো, আর আমি এখনো ধর। তার উপর আবার শাশু মায়ের বাড়িতে আসার পর থেকে ঝিলমিলকে তো প্রায় আমি চোখেই দেখছি না। যাক, এসেছো। মানে মানে মানে
মানে সকাল থেকে তোমার এই আসার সময় হলো। উফ, আচ্ছা আমি বলে যে কেউ একটা আছে সেটা কি তোমার খেয়াল আছে? শোনো, আমার বন্ধু সৌমিক আমাদের পরে বিয়ে করে আগে হানিমুন মানিয়ে চলে এলো ফিফি আইল্যান্ড থেকে। ও মাই গড, কটা বাজে দেখেছো অব্র? তুমি এখনো ঘুমোওনি কেন বেবি? কাল সকালে তোমার অফিস আছে, তার উপরে এই ঠান্ডায় বেশি রাত জাগলে যদি তোমার গলা টলা ব্যথা করে তাহলে আমাকে কে বলে তো সুন্দর গান গেয়ে ঘুম পাড়াবে? তুমি তুমি আমার কথা এত ভাবো? শুধু ভাবি না সোনা, তোমাকে আমি এতটা ভালোবাসি। সত্যি? সত্যি বাসো? তুমি তো আমার সব অব্র, আমি আমার নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসি। কিন্তু কিন্তু তুমিও কি আমায় অতটাই ভালোবাসো? সন্দেহ আছে নাকি? না না, তা নেই, তবে তবে প্রমাণ দিতে হবে বুঝি? না না, প্রমাণ টমান অত দিতে হবে না। তুমি শুধু আমাকে একটা কথা দেবে বলো? বলে ফেলো। কালকে আমি ভাবছিলাম মাকে নিয়ে একবার ডাক্তারখানায় যাব, তারপর সেখান থেকে আমি শপিংয়ে যাব। তুমি আমাকে নিয়ে যাবে তো? কালকে তো অফিস। তোমার দাদাভাই সামলে নেবে। আরে এভাবে হুটহাট করে ডুব দিলে হবে? আমার জন্য ডুব দেবে তো? পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। একটু ওঠো না গো, ওঠো। ও, এটা একটু রেখে দেবে। গুড নাইট। গুড নাইট, ব্যাড নাইট। হ্যালো হ্যালো তিস্তা, হ্যালো, তুমি আছো? হ্যাঁ আছি তো, শুনছি, বলো। কিছু বলছোই না তো। স্কোপ কোথায় পাচ্ছি সাত্তকী? মানে তোমার ছোট মার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। থ্যাংক গড সিরিয়াস কিছু হয়নি, বাট হতে পারতো। নো সাত্তকী, তুমি যেভাবে বললে হাত পুড়েছে, আমার তো মনে হচ্ছে ব্যাপারটা রিয়েলি খুব সিরিয়াস। মানে কি টেনশন হচ্ছে আমার জানো। আমার সামনে যদি এটা হতো না, আমি বোধহয় নিতেই পারতাম না। আমি 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 ফেন্ট করে যেতাম। এই গরমটা যে কি না, আমি 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 জাস্ট বুঝতে পারি না। একটা মাইক্রোওয়েভ ইউজ করতে পারে না? আর মানলাম তুমি পারো না, তাহলে ওটা নিয়ে ঘাটাঘাটি করার কি আছে? আমি ব্যাপারটা কিছুটা রিয়েলাইজ করতে পারছি সাত্তকী। মানে কনক যেগুলো করছে সেগুলো তোমার ছোট মাকে ইমপ্রেস করবার জন্য, কিন্তু তোমাদের বাড়িতে একটার পর একটা ঘটনা যেভাবে ঘটে যাচ্ছে সাত্তকী, আই এম শিওর ওই কনকই তোমাদের বাড়ির সব প্রবলেমের জন্য রেসপন্সিবল। ওর সব থেকে বড় প্রবলেম ও নিজে। আমি ওকে বারবার বলে এসেছিলাম, বুঝিয়ে এসেছিলাম যে তুমি এখানে ফেরত এসো না, কিন্তু ও আমি আমি আরেকটা জিনিস বুঝতে পারছি না, ওর মামি কি করে জানলো আমার আর তোমার ব্যাপারটা? কিভাবে আবার? কোনো কি বলেছে? সে সাত্তকী, তুমি এতবার বারণ করে আসবার পরেও মেয়েটা যদি বাড়ি চলে আসতে পারে, তাহলে হোয়াটস দ্য বিগ ডিল? ও আমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা ওর মামির সাথে শেয়ার করেছে। আই থিঙ্ক সাত্তকী, আমাদের সব কথা জানার পরেও কনক বাড়ি ফিরে এসেছে রিভেঞ্জ নেবার জন্য নয় তো? হোয়াট? রিভেঞ্জ? এক্স্যাক্টলি। সাত্তকী, তোমার ছোট মা কনককে রাগ করে দুটো কথা বলেছেন বলে ও যদি তাকে জব্দ করবার জন্য এরকম একটা কাণ্ড ঘটাতে পারে, তিনি ইম্যাজিন আর কদিন বাদে ও তোমার সাথে কি করবে? I'll call you later.
তোমায় ভালোবাসি না, আমি একজনকে ভালোবাসি। তুমি তোমার বাবা মামির কাছেই থেকে যাও। বিশ্বাস করুন, আমি কোনোদিন আর আপনাকে। কনক, কনক উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। Just leave. Get out of here. Cholo, 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 palta.